আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না। তো এর জন্য মাছগুলো আমি ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য প্রথমে একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। মাছগুলো ভালোভাবে মেখে নেব। নেওয়া হয়ে গেলে এখন আমি ভাজবো। এজন্য চুলায় প্রথমে একটা প্যান দিয়েছি। এখন দিয়ে দেব বেশ খানিকটা তেল। তেল গরম হয়ে এলে মাছগুলো আমি একে একে সবগুলোই ছেড়ে দেব। বেশি ভাজার দরকার নেই, 1 মিনিট করে দুই পাশে ভেজে নিলেই হবে। তো আমার এক পাশ হয়ে গেছে, এজন্য আমি আবার উল্টিয়ে দিচ্ছি। অপর পাশ আরেক মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ একটা একটা করে উঠিয়ে নেব। এবার অন্য একটি কড়াইয়ে আমি ওই মাছ ভাজার তেলটা নিয়েছি এবং সাথে আরও কিছুটা তেল দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। একটু নরম হয়ে আসলে আমি এতে দিয়ে দেব বাটা মশলা। আমি এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে দিছি। এখন আমি এগুলো একটু ভেজে নিব। এখন আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করব, কারণ আমি এখন গুঁড়া মশলা দিয়ে দেব। এখন দিয়ে দিলাম লবণ, হলুদ এবং ধনিয়ার গুঁড়া। সব কিছু আবারও ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিলাম মরিচ বাটা। আমি এখানে কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ দিয়ে রান্নাটা করলে বেশি মজা হয়। তো কাঁচামরিচটা আমি একটু ভেজে নিয়েছিলাম আগে। এখন সবগুলো মশলা একটু পানি দিয়ে সময় নিয়ে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব মাছ। মাছগুলো দিয়ে আমি 2-3 মিনিট একটু রান্না করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আর 1 মিনিট জাল করে নিব। হয়ে গেছে, এখন সবগুলো মাছ আমি অন্য একটি বাটিতে উঠিয়ে নেব। এখন আমি এতে দিয়ে দিব কচু। আমি এই কচুগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি, একটু লবণ দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। তো কচুগুলো দিয়ে কচুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে কচুটা 4-5 মিনিট কষিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পানি। আমি যে পানিতে কচুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই পানিটাই এখানে দিয়ে দিয়েছে। এখন অপেক্ষা করব ভালো করে বলক ওঠা পর্যন্ত। বলক চলে আসছে, এখন আমি দিয়ে দেব মাছ। মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব ভালোভাবে মাছটা হওয়া পর্যন্ত। মাঝখানে আমি 2-3 বার এভাবে নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনা উঠিয়ে। আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আমি লবণটা চেক করে দেখেছি, লবণটাও ঠিক আছে। ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং আর 2-1 মিনিট চুলায় রাখবো। আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব এবং আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসসালাম।